প্রকৃত সনাতনী বা হিন্দু হিসেবে ওয়াকফ সংশোধনী আইন 2025 এর প্রতিবাদ কর্মসূচিতে মুসলমানদের সঙ্গে পায়ে পা মিলিয়ে মোদী সরকারকে আক্রমণ করলেন চোপড়ার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল চন্দ্র সিংহ। এদিন থেকে পার্লামেন্টের দুই কক্ষের সহিত মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই বিলে স্বাক্ষর করেন। সেদিন থেকে আমি ব্যক্তিগত আশঙ্কা করছিলাম যে কারো সম্পত্তিতে, অর্থাৎ সংবিধান স্বীকৃত সম্পত্তিতে একটা বিশেষ সম্প্রদায়ের উপর হস্তক্ষেপ করা, এটা আমি রাজনৈতিক দিক দিয়ে মোদী সরকারের ব্যর্থতা মনে করছি। যেটা হয়তো এনারা মনে করছেন যে সংবিধান দীর্ঘ 2.5 বছর পর 12-13 জন সেই যুগের বিশিষ্ট ব্যক্তি, যার নেতৃত্বে ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, অর্থাৎ যে গুজরাটি দুইজন মোদি অ্যান্ড অমিত শাহ, সেই গুজরাটের মহাত্মা গান্ধী গুজরাটি ছিলেন। ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন। তো ওনাদের মতো বিজ্ঞ ব্যক্তি থাকাকালীন গীতা, বাইবেল, কোরআন, পুরাণ, ত্রিপিটক, বিভিন্ন শাস্ত্রগ্রন্থ বিচার বিবেচনা করার পর এই ভারতবর্ষে এই ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের, অর্থাৎ ইসলাম ভাইদের নামে করে দিয়েছিল। কিন্তু আজ এমন কি হলো যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, নির্বাচনে শুধু জেতার জন্য আজ একটা সুন্দর পরিস্থিতি, শান্ত পরিস্থিতি, আজকে এই বিল পাশ করার পর সারা ভারতবর্ষে দাবানলের মতো আগুন জ্বলছে, যেটা সুনাগরিক হিসাবে কারো কাম্য নয়। অনেকে প্রশ্ন করলো, অনেক সাংবাদিক ভাই, যে আপনি হিন্দু হিসাবে এই মিছিলে কেন? হিন্দু মুসলিম বড় কথা নয়, মানবতাই হলো সবথেকে বড় কথা। কারণ স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। একাধারে যদি বলতে যাই, সবার গায়ে রক্তের রং লাল, এখানে ভেদাভেদ বলে কোনো জিনিস নাই। প্রকৃতপক্ষে ইহজগতে যদি ধরা যায় জাতি দুইটা, একটা হলো পুরুষ, একটা নারী, বাকি অন্য কিছু না। অর্থাৎ সৃষ্টিকর্তার সংবিধানে দুটাই জাত, নারী পুরুষ। অতএব আজকে যে ভারতবর্ষ শান্ত পরিবেশ, অশান্ত দুটা লোকের জন্য হচ্ছে, মোদী সরকারের জন্য হচ্ছে, বিভ্রান্তিমূলক সিদ্ধান্তের জন্য, সেই জন্য সুশীল নাগরিক হিসেবে অত্র এলাকায় শান্তি, অর্থাৎ হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে সব ভাই ভাই, আমরা একই পাতে খাই, একই অনুষ্ঠানে যাই, হ্যাঁ, অতএব একই গান গাই, একই সূর্যের ছায়া আলো পাই, একই আবহাওয়া পাই। আমরা সেই হেন সুস্থ পরিবেশ যেন অসুস্থ না হয়, সেই জন্য আগামী প্রজন্মের কাছে এই বার্তা দিতে আমরা আজকে হিন্দু মুসলিম সবাই মিলে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ কালা কানুনের প্রতিবাদের জন্য আজকে আমরা মিলিতভাবে তার ধিক্কার মিছিলে অংশগ্রহণ করি।